মাননীয় সরকার মহাশয়, আমাদের দুঃখ বেদনা আপনাদেরকে জানাইতেছি যে আমি একজন প্রতিবন্ধী মানুষ। আপনারা 1000 টাকা দেন আমাকে। এই টাকার ভিতরে অতি কষ্টে জীবনযাপন করতে হয়, তারপরেও আপনারা সহযোগিতা করে আমাকে একটা চার্জার গাড়ি দিলেন। কিন্তু গাড়িটার এমন একটা সমস্যা হলো যে চ্যাসিসটা এত ছোট দিয়েছেন যে চ্যাসিসে বসা খুবই অসম্ভব, কিন্তু তবু আমাদেরকে আপনারা দিয়েছেন। খুব খুশি যে এই দিয়েছেন বলে এই জন্য আমরা এইটুকু পেলাম। কিন্তু আপনারা দয়া করে যদি আরো কোনো কিছু আপনারা ফ্যাসিলিটি আমাদেরকে দিতে পারতেন তাহলে পরে আমরা খুব উপকৃত হতাম। এবং এই গাড়ির যা যাবতীয় পার্টসের যা মূল্য, আমাদের পক্ষে, আমার কামাই নাই, দুটো পা হাত অক্ষম, একমাত্র এই জবানের শক্তিতে আমি এই সমাজের সাথে চলাফেরা করছি। আপনাদের গাড়িতে তাও আমার হাঁটিয়ে যাবার ক্ষমতা নাই। আপনারা দয়া করে যদি কিছু সমস্যা আপনারা সমাধান করতেন, মালিকের কাছেও ভালো হতো এবং আপনারাও সুখে থাকতেন। আমরা বহু দুঃখে বেড়েছি। আমি একটা গরিব ভদ্রলোকের ছেলে, আমি খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছি। এই আপনার কাছে আমার নিবেদন, আপনারা দয়া করে যেটা ভালো মনে করবেন। আমার একটা ব্যাটারি খারাপ হয়ে গিয়েছে, সে ব্যাটারি কেনার আর পয়সা জোগাইতে পারছি না। তাহলে ব্যাটারি না থাকলে আমার গাড়িও চলবে না। তাহলে আমার সেই যেমনকার দুঃখের দিন, সেই দুঃখই লেগে গেল। তাই আপনারাকে অনুরোধ, আপনারা যদি দয়া করেন তাহলে পরে আমার পক্ষে একটু সুবিধাকর হতো। আমার বয়স হয়ে গেল, আর কোন দিন চলে যাব, আর কি আপনাদের গাড়ি পাবো, কি গাড়ি নিতে পারবো এরকম আমার আশা করি না। তবুও আশা করে আছি, জিন্দিগিটা যদিন ছয় আল্লাহ ততদিন আমাদের আশা। এই পর্যন্ত আপনাকে আমি সমাজই করলাম। মাননীয় সরকারকে অনুরোধ এবং আমরা রিকোয়েস্ট করব, এবং এই লোকটা যে অসহায় লোক, ইনাকে যে সরকার থেকে যে একটা গাড়ি দেওয়া হয়েছে প্রতিবন্ধীর, কিন্তু ইনার গাড়ি টোটো, এই গাড়িটার ব্যাটারি শেষ, এবং ইনি মানে রাস্তায় চলার পক্ষে মানে অনেক কষ্ট হয়। এবং আমি একটা ফেসবুকে ভিডিও বানাই, সোশ্যাল মিডিয়ায় আমিও ভিডিও বানিয়ে ছাড়ি। তা আমি অনেক সময় অনেক জায়গায় দেখতে পাই ইনি একটু গাড়িটা নিয়ে খুবই কষ্টের মধ্যে চলাফেরা করে, মানে কোনো জায়গায় ঠেলে দিতে হয়, কোনো জায়গায় ঠেলতে হয়, কিন্তু এক চার্জে গাড়িটা চলে না, ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। তাহলে ইনার সমস্যা যে ইনাকে যদি সরকারের থেকে যদি কোনো একটা সহযোগিতা পেয়েছে, আবার যদি পাই তাহলে কিন্তু ইনি চলাফেরাটাও ভালো করতে পারে। কিন্তু এনার বয়স হয়ে গেছে, ইনি প্রতিবন্ধী, মানে না পারবে হাঁটতে, না পারবে কোনো জায়গায় যেতে। তাহলে সরকারকে অনুরোধ জানানো, এটাই আমাদের উদ্দেশ্য, যাতে সরকার এনার সহযোগিতা করে। এবং এই জন্যে আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম।